অযোগ্য ব্যক্তিলে আপনাদের কেন এত মাথা ব্যথা হয়? আমি তো যেখানে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে ফাইট করে আছি, তার বিনিময়ে মারও খেয়েছে, আপনারা দেখেছেন। তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছে? আমাকে একটা ছেলে লোক অনেকদিন ধরে হত্যা করার চেষ্টা করতেছে, আমার বলে সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে। কালকে তারা আমার নামে একটা মিথ্যে মামলা দিয়েছে। আমি অশিক্ষিত, কথা বলতে পারি না, তো অযোগ্যত ব্যক্তি নিয়ে এত টানাটানি কেন মানুষের? আমাকে দমকানোর জন্য, মারার জন্য আপনারা একটা চক্রান্ত কাজ করতেছে। কারণ 2 বছর হলো জুলাই আন্দোলনের পরে, 2 বছর পরে হিরো আলমের নামটা হঠাৎ করে কোথা থেকে মনে পড়লো? এতদিন হিরো আলমের নামটা মনে পড়েনি। হিরো আলম ছাত্র হত্যার সাথে ছিল, জ্বালাও পোড়াও করেছে, এতদিন আপনাদের চোখে পড়েনি। 2 বছর পরে যখন আমার নামটা চোখে পড়ছে আপনাদের, অবশ্যই তাহলে মনে করবেন শত্রু এবং আক্রোশ, প্রতিহিংসা। এখন বর্তমানে যে মনে করেন মানুষের নামে মামলা হইতেছে, বেশিরভাগই এগুলো মনে করেন প্রতিহিংসার শিকার করে এই মামলাগুলো দিতেছে। আমার প্রশ্ন, আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আপনারা আমার বিচার করবেন। আর আপনারা সবাই জানেন, যারা আজকে পটের উপরে কথা বলতেছে, কথায় কথায় মামলা দেওয়া শিখতেছে, যখন মনে করেন হাসিনার আমলে যখন আন্দোলন হয়, 4 বার জাতীয় সংসদকে নির্বাচন করে, আমি জানি কতবার লাঞ্ছিত হয়েছে, কতবার মার খেয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বলে এই দেশে হিরো আলম মনে করেন যেখানে যায় সেখানে অপমান হয়, লাঞ্ছিত হয়, মার খায়। আমার কথা, হিরো আলমকে আপনারা সহ্যই করতে পারেন না। তা সেই ব্যক্তিটার লোকের আপনারা কথায় কথায় কেন তাকে নিয়ে এত টানা আশা করেন? আমি অশিক্ষিত, কথা বলতে পারি না, কোনো যোগ্যতা নাই, তো অযোগ্যতা ব্যক্তি নিয়ে এত টানাটানি কেন মানুষের? অযোগ্য ব্যক্তি নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা হয়? যোগ্য ব্যক্তিরা কি করছে জানেন? যোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে বসে থেকে কোটি কোটি টাকা কামাই করছে, সুইস ব্যাংকে রাখছে, খাটের তলে রাখছে, বিছানার তলে রাখছে। যোগ্য ব্যক্তি, যে যোগ্য ব্যক্তিগুলোকে আপনারা ভোট দিয়ে আনছেন, অযোগ্য ব্যক্তি ভয় করে অনেক কিছু করছে। যোগ্য ব্যক্তিরা মনে করেন অকাম করে বেশি। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন, আজকে জ্বালাও পোড়াও বিভিন্ন জায়গায় হয়েছে, মনে করেন তাদের বেশিরভাগ খবর নিয়ে দেখেন এগুলো মামলা প্রতিহিংসার শিকারে দিয়েছে। 52% লোক মনে করে এই দেশের জুলাই আন্দোলনের সাথেই ছিল। কিন্তু দেখেন এখানে যে কটা লোকের বেশিরভাগই আওয়ামী লীগের লোক ছিল, 28 জনের নাম বেশিরভাগই আওয়ামী লীগের লোক। আপনারা কিন্তু একটা লোক বলতে পারবেন আমি আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগ কোনো ভোট করেছি কি, আওয়ামী লীগের নামে কোনো পোস্ট করেছি, একটা কেউ পোস্ট দেখাতে পারবেন? আমি তো যেখানে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে ফাইট করে আছি, তার বিনিময়ে মারও খেয়েছে, আপনারা দেখেছেন। কতবার আমি হামলা শিকার হয়েছে, তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছেন? আমি মনে করেন যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে আপনাদের নিয়ে কথাবার্তা বলি, এটাই কি আমার অপরাধ? আপনাদের নিয়ে কাজ করি, এটাই কি আমার অপরাধ? তাহলে বাংলাদেশে মনে করে আস্তে আস্তে এই যে দেখেন পাথর দিয়ে মানুষ পিটে, আপনাদের সামনে জনগণ চাইছে কেন দেখে জানেন? এই কারণে দেখে প্রতিবাদ করলে তার মৃত্যু হবে। আরেকজন যে লোককে দেখতে যায় আপনি পাথর দিয়ে মারছেন, গুলি করে মারছেন, ওদের সাক্ষী দেয় না, তার মৃত্যু হবে, নাহলে তার নামে একটা মামলা দিয়ে দেবে। এই জন্য আজকাল আপনারা কেউ মারলে না চায় থেকে দেখে, তাহলে আপনাদের এই মিথ্যে মামলা, এই মনে করেন অন্যায়ের প্রতিবাদ করার কারণে। কারণ মানুষের প্রতিবাদ করা বন্ধ হয়ে গেছে কেন জানেন? এই যে মনে করেন সত্যবাদী কথা বললে জেলখানা, মামলা, হামলা একটা না একটা লেগেই আছে। এই জন্য সত্যবাদী আর কথা বলে না মানুষ। আর আপনাকে একটা কথা বলতেছে, কালকে যে আপনি মামলার ঘটনা শুনছেন সম্পূর্ণ মিথ্যে মনে করেন। আর আমাকে একটা ছেলে লোক অনেকদিন ধরে হত্যা করার চেষ্টা করতেছে, আমার সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে। এই জন্য এই অপরাধে কালকে তারা অনেক দিক থেকে না পাওয়ার কারণে আমার নামে একটা মিথ্যে মামলা দিয়েছে।